মধ্যে সরায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই আলাউদ্দিন সুলতানের উপদ্রব হইতেছে। যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন, খবরদার খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে এক মুহূর্তে মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। উলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোন ধরনের অনৈসলামিক কালচার, কোন ধরনের অনৈসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা দেয়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানাদির মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিক মতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা, সতর্ক করা, নসিহত করা, এটা আলেমদের দায়িত্ব। জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফেল থাকে, জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে, তাহলে জাতির এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা, সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা, এটা উলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে, এবং তখনই উলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে। তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হইবা যে হুজুর বেশি কথা বলে। কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আরে আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের জায়গায়, মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম, এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ, এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন?